নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা মটন রেসিপি নিয়ে চলে আসলাম। মটন রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আমি করব। এখানে হাফ কিলো মটন নিয়েছি। মটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি। মটনে আলু একটু বড় সাইজ করে দিলেই খেতে ভালো লাগে। এবার এদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আলু ভাজার জন্যে। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি পাত্রে। সবগুলো আলু আমি তুলে নিলাম। এই আলু ভাজার তেলেই আর অল্প তেল দিয়ে দিব আমি ফোড়নের জন্যে। ফোড়নে দিব কিছু গোটা গরম মশলা, আর দিব হাফ চা চামচ জিরে। গোটা গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে জিরেটা দিয়ে দিচ্ছি। ফোড়নের থেকে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে আসলে ফোড়নের মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ 3টে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। 2টো বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু সময় ভেজে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি। স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। খুব সহজ পদ্ধতিতে কম সময়ে রান্নাটা দারুণ টেস্টি লাগে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। দেখুন মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। কি আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। ফোড়নের সঙ্গে লাড়াচাড়া করে বেশ ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিব। আর বেশ সময় ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দিব আমি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাংসের থেকে অনেকটা জল উঠে এসেছে। এবার লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিব। ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। এবার মাংসর মধ্যে জলটাকে আমি শুকিয়ে নিব ভালোভাবে। কষাতে কষাতে জলটা কিন্তু শুকিয়ে যাবে। আর মাংস কষানো ভালো হলে টেস্টটাও কিন্তু দারুণ লাগে। দেখুন বেশ ভালোভাবে মাংস কষানো হয়ে গিয়েছে। মাংস থেকে তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। এভাবে মটন রান্না করলে মটনের টেস্টটাও দারুণ লাগে। এবার আমি এর মধ্যে ফেটানো টক দই অ্যাড করে দিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখেছি।
এবার আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরকম মটন কষা থাকলে খাওয়াটা জমে যায়। দেখুন কত সুন্দর মাংস কষানো হয়ে গিয়েছে। এইভাবে মাংসটাকে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে ধৈর্য ধরে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ঝোলটা দিয়ে মিশিয়ে দিলাম আমি খুন্তির সাহায্যে। এবার বেশ কিছু সময় জাল করে নিতে হবে মটনগুলোকে। ঝোলটা ভালোভাবে জাল হয়ে এসেছে আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা আমার শেষের দিকে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই।